হয় নাই, উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কিন্তু কেউ ভোটের জন্য আসে নাই। যেহেতু গত নির্বাচনে আমি প্রার্থী হই নাই বিদায় এদেশে জনগণের কোন মূল্য হয় নাই। এখন যেহেতু আমি নির্বাচনে প্রার্থী হয়েছি, সেই সুবাদে এখন জনগণের মূল্যায়ন হয়েছে, জনগণের কাছে ভোটের জন্য আসবে। আমি বলতে চাই, আমি অতীতে এদেশে মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম এবং অনেক মামলা হয়েছে। আমি 32টি মামলায় আসামি হয়েছি। গোটা উপজেলা সকল নেতৃবৃন্দ নামে অনেক মামলা হয়েছে। ওই মামলাগুলো আমি প্রতিটি মানুষের পাশে ছিলাম। পাশাপাশি আমি 2018 সালে আমি হতে ছিলাম, সেদিনও আমার নামে 3টি মামলা হয়েছে। ওইখানে কি বলা হয়েছে? 3টি মামলার মধ্যে একটি হলো নাঙ্গলকোট, একটি হলো সদর দক্ষিণ, একটি হলো সদরে। 3 মামলার মধ্যে স্পষ্ট লেখা হয়েছে যে মাজার নেতৃত্বে ঘটনা ঘটেছে। আমি যদি ভাই মক্কা মদিনা থেকে নেতৃত্ব দিয়ে থাকি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে এলাকা থাকতে হবে এবং নির্বাচনে অংশ নিতে হবে এবং 8 তারিখ আমি মক্কা মদিনা নয়, 8 তারিখ আমি ভোটের মাঠে থেকে ইনশাআল্লাহ নেতৃত্ব দেব। ওই সময় কতগুলো মামলা হয়েছে, আমি মক্কা ছিলাম, মদিনা ছিলাম, আমি নেতৃত্ব দিয়েছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি 8 তারিখ নির্বাচনে আমি মাঠে থাকবো, মাঠ থেকে আমি নেতৃত্ব দিব। পাশাপাশি আজকে তারা 2 জন নির্বাচনে অংশ নিয়েছে, কেউ আমার সিনিয়র নয়। যেহেতু আমি রাজনীতির জীবনে তাদের আগ থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আজকে যদি রফিক সাহেবের সবচেয়ে আমি প্রত্যাশী পাবো, ওই কেন্দ্রের মধ্যে আমি ইনশাল্লাহ একটি পুরস্কার দিব। সেই পুরস্কার কে পাবি না নির্বাচনের পজিটিভ হিসাব হবে। আর পাশাপাশি আমি বলবো প্রত্যেকে কেন্দ্রে অবস্থান নেবেন, ডাইনে ভাবে কোন কেন্দ্রে কি সমস্যা হয়েছে সেটা আপনাদের দেখার বিষয় না, সেটা দায়িত্ব হলো প্রার্থী। অনেক গুজব চালাবে। গত সপ্তাহ শুধু কথা হলো একটি যে মাজারুল ইসলাম সহ নির্বাচনে নাই, উনি বসে গেছে। আমি বললাম, আমাকে 8-10টা মিডিয়া টেলিফোন দিয়েছে, ভাই আপনি নাকি বসে গেছে। আমি বললাম, নাঙ্গলকোটের মানুষের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে। আমি তো ভাই সর্বক্ষণিক দাঁড়িয়ে থাকি না, আমি যেখানে যাই মানুষ আমাকে ভালোবাসে, তখন আমাকে বসার জন্য বলে সেখানে আমি বসি। তবে মাঠ থেকে আমি বসি নাই, মাঠে আমি আছি, মাঠে আমি থাকবো। নির্বাচনের দিক গুজব উঠবে যে মুখ্যমন্ত্রী নিয়ে গেছে প্রার্থী নিখোঁজ, প্রার্থী টেলিফোনে দেন, প্রার্থী টেলিফোন ধরে না। নির্বাচনের দিন এবং এখনো আজকে সকালে আমার কাছে বলো 300 টেলিফোন এসেছে, আমি 10টা টেলিফোন ওই কেন্দ্রে প্রশাসন মিডিয়া আমি নিজে আসার চেষ্টা করবো। যদি কোনো ঘটনা ঘটে, যেহেতু আমি যদি মক্কা মদিনা থেকে নেতৃত্ব থাকি, মাঠে থেকে নেতৃত্ব দিব, এর জন্য প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, স্ব কেন্দ্রীয় অবস্থান নেবে, রেজাল্ট শিট হাতে নেবে। আসলে আপনারা জানেন আজকে 16-17 বছর আমরা কোন নির্বাচন করতে পারি না। ওরা একভাবে কেউই তো পারে না, ওরা মার্কা নৌকা মার্কা হলে হয়ে গেছে, ভোট লাগে না। তারা শুধু মার্কা নিয়ে একবার আসে আর ইনশাল্লাহ ওখান থেকে ডিক্লেয়ার দিয়ে হয়ে গেছে। এবার ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওরা 2 জন প্রার্থী হয়েছে, মার্কা নাই, স্বতন্ত্র প্রার্থী। আমরা সেজন্য এই সুযোগে একজন প্রার্থী দিয়েছি। যদি ভোট হয় আমরা ইনশাল্লাহ তারা 2 জন যাহা পাবে তা আছে আমরা 2 গুণ বেশি পাবো ইনশাল্লাহ। আবার ভোট হবে। আমরা সকাল ফজর নামাজ পড়ে যার যেমন 8টা বাজে চলে আসবেন, 7টা চলে আসবেন ইনশাল্লাহ। আমরা কেন্দ্রে ফোয়ারা দিব, আমাদের মা বোনদেরকে নিয়ে যাবো।
আর মাঝে মাঝে ভোট মারবো। এই সুযোগ ইনশাআল্লাহ আবার আমরা হাতছাড়া করবো না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মাজার ভাইকে ইনশাআল্লাহ আমরা এবারে বিপুল ভোটে জয় করে 8 তারিখে রাত্রে আমরা বিজয় মিছিল করে ইনশাআল্লাহ ঘরে ফিরে যাবো। এখন উনিও বিএনপির কর্মকাণ্ডে যারা জেলে গেছে তারা জানেন, খবর নিছেন। এখন যদি আল্লাহ রহমতে আমরা ওনাকে যদি উপজেলার চেয়ারম্যান বানাই দিতে পারি তাহলে আমরা 2 গুণ সুবিধা পাবো। আরো ছিলেন উনি মকরপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আজকে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে এসেছেন। আপনারা জানেন যে নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করে, মানুষ নৌকার প্রতীক নিয়ে এসে গেছে। নৌকা নিয়ে নির্বাচন করলে মানুষ কেন্দ্রে আসে না, ভোট দিতে আসে না। তাই আজকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে নৌকা প্রতীক দেওয়া হবে না। তাই আজকে আপনাদের সুযোগ এসেছে এখানে সকল প্রার্থী গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজকে যারা নির্বাচিত হবেন এইখানে দলমত নির্বিশেষে প্রার্থী হয়েছেন যারা, আপনারা জানেন। যদিও ওনাদের ভোট 2 ভাগ হবে, আমাদের ভোট ইনশাআল্লাহ 1 ভাগ হবে। তাইলে কোনটা বড় থাকবে? আমাদের ভোট বড় থাকবে। আপনারা জানেন বাম কেন্দ্র প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি চেয়ারম্যান, বর্তমান আসন্ন উপজেলা নির্বাচনে নাঙ্গলকোট আপন জনতার প্রার্থী জনাব মাজারুল ইসলাম সুফি, দৌখায়ত নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 3 জনের মধ্যে 2 জন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত, 1 জন হচ্ছে বিএনপি সমর্থিত। আমরা আশা করব যারা এই দলটাকে ভালোবাসেন, বিএনপিটাকে ভালোবাসেন, নাঙ্গলকোটে সিংহ ভরস আর আব্দুল গফর ভাইয়াকে ভালোবাসেন, তারা আগামী 8 মে নির্বাচনে মাজারুল ইসলাম সুফিকে কাফেরিজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভোট কেন্দ্রে ভোট দিয়ে চলে গেলে হবে না, আমাদের কেন্দ্র কমিটি হবে। আমাদের কেন্দ্র কমিটি দোলখাই নিয়মের কমিটির প্রধান মৌসুমাই নেতৃত্বে যেভাবে দিক নির্দেশনা আসে সেভাবে কেন্দ্র রক্ষা করবেন, ভোট দিয়ে রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন। এই আশা প্রত্যাশা রেখে